কোরআনে পাকে থেকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ও শানেই কিছু কথা বলবো। প্রথমে তেলাওয়াত করেছে, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে? কোরআনে পাকের ৬,৬৬৬ খানা আয়াত, এর ভিতরে কেউ যদি ৬,৬৬৫ খানা আয়াতকে অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারণে। কি বলেন, ঠিক কিনা? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাইশ, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারিম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কি না, কি জবাব দিবে? কি জবাব দিবে? মরতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। মরা যখন লাগবেই, মৃত্যুর হাত থেকে যেহেতু কোনো নিস্তার নাই, আমার আল্লাহ ডাক দিয়ে কয় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? জোরে বলেন। কি বললেন? মুসলমান না হয়ে মরি না। কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারো জন্য নয়। ওখানে আর কারো কোনো অধিকার নাই, ওটা মুসলমানদের সম্পদ। কথা ঠিক কিনা? জোরে বলেন। কোন ইমানদারও কিন্তু মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্যও জান্নাত হারাম। অনেকের মনে খটকা লাগতে পারে, হুজুর কইল কি ইমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। শুধুমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। তবে ইমানদার চির জাহান্নামী হবে না। ইমানদার চির জাহান্নামী হবে না। সে একদিন না একদিন ইমানের বদৌলতে জাহান্নাম থেকে বাইচে জান্নাতে যাবে, সেটা মুসলমান হওয়ার পরে, তার আগে না। যে ইমানদার দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় নিতে পারবে, সরাসরি জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যে ইমানদার দুনিয়া থেকে মুসলমান না হয়ে বিদায় নিবে, ওকে আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে, তারপরে তাকে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। অর্থাৎ মুসলমান না হওয়া পর্যন্ত কোনো ইমানদারও জান্নাতে যাইতে পারবে না। কথা বুঝে আসছে? বুঝে আসছে? আর এই কারণে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে, কারণ মুসলমান না হয়ে মরলে খবর আছে, জাহান্নামে যাওয়া লাগবে। কি বলেন? আমিও পাও দুই কানা ধরে অনুরোধ করে বলতেছি, বাজান, মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে আন। মুসলমান না হয় বিদায় নিলে বড় মুসিবত। জাহান্নামের আগুনে পুড়ে যদি মুসলমান হতে হয়, যে কত কঠিন হবে, এখন বুঝে আসতেছে না। এখন বুঝে আসতেছে না। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা কারণে আমি পারবো না, কসম খোদার আমি পারবো না সহ্য করতে। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, হিন্দু থাকতে, আর জাহান্নামের বিবরণগুলো যখন পড়তাম অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতে, এই আযাব কেমনে সহ্য করবো? এ তো সহ্য করার মতো। ওই জাহান্নামের আযাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল, তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবো আমি আযাব থেকে? এই আযাবটা আমি সহ্য করতে পারবো না। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সব কিছু লাথি মেরে ফেলে রেখে জাহান্নাম থেকে বাঁচার জন্য বের হয়ে চলে আসছে। জাহান্নামের ভয়তে ইসলাম গ্রহণ করছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হচ্ছে, অন্য কোনো কারণে না বাঁচা। কারণ ওই আযাব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলেন না। যে আযাব এক মুহূর্তের জন্য সহ্য করার মতো নয়, ওই জাহান্নামের আযাবে পুড়িয়ে পুড়িয়ে যদি মুসলমান হতে হয়, যে কত কঠিন হবে, এখন বুঝে আসতেছে না। পাও ধরে বলতেছি, পাও ধরে, মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েন না। আমার আল্লাহ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। বাবাজান, আল্লাহ পাক ঈমানদারকেই মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে। তাহলে কাকে বললেন মুসলমান না হয়ে মরে না? ঈমানদারকে। এই কথা দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ঈমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন আপনারা? যদি পার্থক্য নাই থাকবে, আল্লাহ পাক কেন ঈমানদারকে মুসলমান হতে বলবেন, ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ঈমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে? এ সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ঈমানদার কি, ঈমান কি জিনিস? আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন, আল্লাহ ইন্না বিল গায়ব, গায়বকে বিশ্বাস করানো হচ্ছে ঈমান।
আর ইমানের সর্বপ্রথম দাবি হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? এই আল্লাহকে কে কয়বার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ পাক নিজেই গায়েব, আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ইমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? সত্যি বিশ্বাস করেন? কেমন বিশ্বাস করেন? হরিপদের মতো? হরিপদও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। অর্থাৎ আল্লাহর যে গুণ ক্ষমতা, আল্লাহর গুণ ক্ষমতা ওইগুলো আর একজনের মধ্যে দেখে, আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ইমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক না? হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু রিজিকের মালিক মনে করে লক্ষ্মী রে, বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী রে, সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী রে, ঠিক না? জোরে বলেন। অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ইমানদার বলা হয় না, মুশরিক বলা হয়, ঠিক না? আজকে আমি আর আপনি আল্লাহকে মানি ঠিকই, তো রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসা দিয়ে, কেউ বানাইছি চাকরি দিয়ে। অন্তরের মধ্যে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম আছে। এবছরে জমিনে যে ফসলের অবস্থা কেমনে যে চলবে না আল্লাহই জানে, কি? আর বর্তমান ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি যা, না খাইয়েই মরা লাগে নাকি? কি আছে না এরকম বিশ্বাস অন্তরে? আর যদি কোনো কাজে চাকরি চলে যায়, গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে, কি আছে নি না এরকম বিশ্বাস? আছে কি না দরকার? রিজিকের মালিক কি জমিন না আল্লাহ? রিজিকের মালিক কি ব্যবসা না আল্লাহ? রিজিকের মালিক কি চাকরি না আল্লাহ? এই যে গাড়িওয়ালার এই অন্তরের মধ্যে কসম খোদার এই অবস্থাতে মারা যান, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। যাত্রা পরিমাণ শিরক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে, আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। এই যে গাড়িওয়ালার এই অন্তরের মধ্যে, অন্তরে হাত লাগায় দেখেন না, অন্তরে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো হরিপদ ডাক্তারে পাইলাম বুঝলে বাসা আছে না বিশ্বাসে? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম বুঝলেই বাঁচিছে। একিন ডাক্তারের উপরে, ঔষধের উপরে, একিন থাকবে কোথায়? থাকবে কোথায়? অন্তরে কারে বসাইছেন? ডাক্তার, ডাক্তার, ঔষধ। বাজান কসম খোদার, ডাক্তারের ক্ষমতা নাই সুস্থ করার, ঔষধের ক্ষমতা নাই সুস্থ করার, সুস্থ করার মালিক একমাত্র মাওলা। হ্যাঁ, কৃষি কাজ করবো সুন্নাত হিসাবে, চাকরি করবো সুন্নাত হিসাবে, ব্যবসা করবো সুন্নাত হিসাবে, ওগুলো করতে নিষেধ করতেছি না, তো কসম খোদার ওগুলো রিজিকের মালিক না, রিজিকের মালিক মাওলা। কৃষিকাজ যে করে না সে না খেয়ে মরে যায় না, ব্যবসা যে করে না সে না খেয়ে মরে না, চাকরি যে করে না সেও না খেয়ে মরে না, মরে? মরে। একটা হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়, পূর্ণ বয়স একটা হাতি। ওই হাতি কোন জমিনে ধানের চাষ করে না, ওদের কোনো বাজারে দোকান নাই, ব্যবসা করে না, ওদের কোনো চাকরি নাই, ওরা কোনো অফিস করে না, করে? আরে হাতি তো 7.5 মণ খাবার খায় প্রতিদিন। সমুদ্রে এমন এমন প্রাণী আছে যার এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না, লক্ষ লক্ষ প্রাণী সমুদ্রে, লক্ষ লক্ষ প্রাণী। একটা প্রাণী না খায় মরে না, মরছে কোনোদিন? ওরা খোদার যন্ত্রণায় ভুকা মিছিল বের করছে, রাস্তায় পাইছেন কোনোদিন? ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আল্লাহ হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে বিনা কাজে, আমারে পারে না? আমারে পারে না? তবে কাজ করা সুন্নাতটাই করব, কাজ করব, কাজ বাদ দেবো না, সুন্নাত হিসাবে করবো। কিন্তু কসম খোদার ওই কাজের মাধ্যমে রুজি আসে না, রুজি দেয় কে? এই কথার একিনে 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য লাগবে, আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে বিদ্যা বুদ্ধির ব্যাপারে সরস্বতীর সাহায্য লাগবে, আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে সন্তান দেওয়ার ব্যাপারে ষষ্ঠীর সাহায্য লাগবে। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। এর নাম হচ্ছে ইমান। এর নাম কি? এর নাম কি? যাত্রা পরিমাণে শিরিক ইমানের সঙ্গে মিশ্রিত থাকলে সেই ইমান মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া সুন্নাত, ডাক্তার দেখানো কি সুন্নাত, ডাক্তার দেখাবো, ঔষধ খাওয়া সুন্নাত, ঔষধ খাবো। কিন্তু কসম খোদা ডাক্তার সুস্থ করতে পারে না, ঔষধে সুস্থ করার ক্ষমতা রাখে না। সুস্থ করার মালিক কে? সুস্থ করার মালিক কে? ডাক্তারই যদি সুস্থ করতে পারতো, ঔষধ যদি সুস্থ করতে পারতো, একই রোগের রোগী দুইজন একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, প্রেসক্রিপশনে একই ওষুধের নাম লিখছে, ওই ওষুধ কিনে খাইছে দুইজনই, একজন ওষুধ খাওয়ার পরে সুস্থ হয়ে গেছে, আর একজন ওষুধ খাওয়ার পরে মারা গেছে। কি বলেন?
ডাক্তারের যদি ক্ষমতা থাকতো তো দুইজনই সুস্থ হতো, না হলে দুইজনই মারা যেত। ঔষধের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হতো, না হলে দুইজনই মারা যাইতো। কথা ঠিক না? কিন্তু একজন সুস্থ হলো, একজন মারা গেল। এখানে কুদরত কার হাতে? ডাক্তারের হাতে নয়, ঔষধের হাতে নয়। ওর কোনো ক্ষমতাই নাই। ক্ষমতার মালিক কে? এই কথারে কি অন্তরে জায়গা দিতে হবে। সাথে সাথে গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে। শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়, গায়েবের যত খবর নিয়ে আসছে নবী রাসূলরা ফেরেশতাদের সম্পর্কে। আমার দুই কাঁধে দুইজন বসে আছে, বিশ্বাস করেন? বিশ্বাস করেন? মুখে মুখে, অন্তরে নাই। অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো, আমার দুই কাঁধে দুজন বসে আছে কিরামান কাতিবিন, 24 ঘন্টা মনিটরিং করতেছে আমাকে। 24 ঘন্টায় একটা সেকেন্ডের জন্য বাদ যাইতেছে না। আমার প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে, আমি থুতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে না? এই বিশ্বাস যদি আমার অন্তরে পয়দা হতো, যত গভীর রজনীতেই হোক না কেন, যত অন্ধকারের মধ্যেই হোক না কেন, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, আমি কোনো অন্যায় কাজ করতে পারতাম না, কোনো গুনার কাজ আমাকে দিয়ে সম্ভব হতো না। কি ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আমি অহরহ গুনার কাজ করতেছি, অহরহ অন্যায় লিপ্ত। কি কথা ঠিক না? আসলে ওই কথার একই অন্তরে পয়দা হয় নাই। মুখে স্বীকার করি ফেরেশতাদেরকে, অন্তরে জায়গা দিতে পারি নাই। অন্তরে যদি জায়গা দিতে পারতাম যে আমার দুই কাঁধে দুজন বসে আছে, 24টা ঘন্টা মনিটরিং করতেছে, কসম খোদা আমি কোনো গুনার কাজ করতে পারতাম না। আমার জিন্দেগির রোগ পরিবর্তন হয়ে যেত, আমি সোনার মানুষ হয়ে যাইতে পারতাম। ওই বিশ্বাসটা অন্তরে জায়গা দেন বা যান, দেখবেন আপনি পরিবর্তন হয়ে গেছেন। আপনার জীবনের রোগ পাল্টে যাবে সম্পূর্ণ, আপনি সোনার মানুষ হয়ে যাবেন। খালি মুখে স্বীকৃতি দেন, ওটা অন্তরে জায়গা দেন। আমরা মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। কথা ঠিক না? আর শুধু মুখে স্বীকার করার নাম ঈমান না, মুখে তো স্বীকার করতেই হবে, অন্তর অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে এবং কাজে পরিণত করে দেখাই দিতে হবে। এর নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলে বিল আরকান, তিনটা সমন্বয় হচ্ছে ঈমান। ঠিক না? জোরে বলেন। আমরা শুধু মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। ওই ফেরেশতাদের বিশ্বাস মুখে আছে, অন্তরে নাই। কবরে যাওয়া লাগবে, কারো জন্য শান্তি হবে, কারো জন্য শাস্তি হবে। দেখছেন কেউ কোনোদিন? সব গায়েবে, সব গায়েবে। কি কারণ? হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেয়, সেদিন সূর্য থাকবে মাত্র আধা হাত মাথার উপরে। আজকে সূর্যের মোট 13টা মুখ। সূর্যের মোট কয়টা মুখ? 13টা মুখ। একটা মুখ আজকে নিচের দিকে, 12টা মুখ উপরের দিকে। এক মুখে একটা, একদিকে এক মুখ, আর অন্যদিকে 12 মুখ। আজকে 12 মুখ উপরের দিকে, এক মুখ নিচের দিকে। 9,30,00,000 মাইল দূরের থেকে তাপ দিচ্ছে, সেদিন আধা হাত মাথার উপরে সূর্য চলে আসবে। আজকে সূর্য এইভাবে আসে, সেদিন উল্টায় দেওয়া হবে, 12 মুখ নিচের দিকে আসবে, এক মুখ উপরের দিকে যাবে। একটু চিন্তা করেন তো, 9,30,00,000 মাইল দূরের থেকে মাত্র এক মুখে তাপ দিচ্ছে সূর্য, তাই সহ্য করতে পারি না। আর সেদিন আধা হাত মাথার উপর থেকে 12 মুখে তাপ দিবে সূর্য, কি অবস্থা হবে একটু চিন্তা করেন তো। রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন, সূর্যের তাপের চোটে জমিন পুড়ে টকটকে লাল হয়ে যাবে, তামার মতো লাল হয়ে যাবে জমিন সূর্যের তাপের চোটে। মানুষের মাথার খুলিগুলো টাস টাস করে বাষ্ট হতে থাকবে, আর মাথার মগজগুলো ভাত যেমন উতলাইয়ে চতুর্দিকে ফ্যান বাইবে পড়ে না, পাতিলের চতুর্পাশে ফ্যান পড়ে না বাইবে, ওরকম মাথার মগজগুলো উতলায় উতলায় পড়তে থাকবে। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতে। ওই দিন বাঁচার একমাত্র রাস্তা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ায় জায়গা পাওয়া। এছাড়া বিকল্প ছায়ার আর কোনো জায়গা থাকবে না। থাকবে নাকি? আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়ার স্থান থাকবে? ওই তাপের থেকে, ওই আযাব থেকে বাঁচার একমাত্র রাস্তা আরশে আজিমের নিচে জায়গা পাওয়া। এগুলো বিশ্বাস করেন? এগুলো বিশ্বাস করেন আপনারা? আসলে মুখে বিশ্বাস, অন্তরে নাই, মুখে আছে। অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো যে ওই কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না, অতএব আরশে আজিমের ছায়ায় আমাকে স্থান নিতে হবে, তাহলে 7 শ্রেণীর মানুষ যে আরশে আজিমের নিচে জায়গা পাবে, আমি সেই 7 শ্রেণীর মধ্যে একজন হয়ে যেতাম। কি কথা ঠিক না? কই এখানে কথা বললে হবে না তো, আমার কানে আওয়াজ আসলে তো হবে না। কি হয়েছে? আমার কানে আওয়াজ আসলে তো আমি কথা বলতে পারবো। এমনি রাত বেশি করে ফেলাইছেন, আলোচনা করব না, নিয়ত করেছিলাম যে উঠেই আল্লাহু আমিন ধরবো, কিন্তু এতগুলো মানুষ এরা কষ্ট পাবে, এই জন্য কথা বলতেছি কিছু। রাত 13টা বাজে স্টেজে উঠাইছেন, আবার এখন কথা কন কানের কাছে বইবে। আলোচনা করবোই না খেয়াল করেছিলাম যে উঠে আল্লাহু আমিন ধরবো, কিন্তু এই মানুষগুলো কষ্ট পাবে। শুধু এদের দিকে তাকাইয়া, আপনাকে কর্তৃপক্ষের দিকে তাকায় কথা বলতেছি না, তা মনে করেন না। আপনারা যা করছেন খুব ভালো করছেন, শুধু এই মানুষগুলোর মুখের দিকে তাকায় কথা বলতেছি, নাহলে কথাই বলতাম না। এরা বহুত কষ্ট করে আসছে ওয়াজ শোনার জন্য, শুধু এদের জন্য কথা বলতেছি।
কোথায় রাখছি কথা? এরপর একটা ব্রিজ পার হওয়া লাগবে, একটা ব্রিজ, যে ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতর দিয়েছেন। একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা। এ চুলের থেকেও চিকন হবে, খুরের থেকেও ধার হবে। ব্রিজের পাশে কোনো ধরনী দেওয়া থাকবে না যে ধরে ধরে পার হবেন, এরকম কোনো ব্যবস্থা নাই। আবার ওই জায়গা সম্পর্কে রাসূল বলেছেন ওই জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। একটু চিন্তা করেন তো, নিকষ কালো অন্ধকার, নিকষ কালো অন্ধকার, নিজের শরীরও দেখা যায় না। অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার, ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি চালায় পার হতে হবে। কি কারো নিজের ইচ্ছা সম্ভব হবে? ওই ব্রিজ কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? কেউ না, কেউ না। আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে সেই ব্রিজ পারে ওপারে যেতে পারবে। আর ব্রিজের ওপারেই হলো জান্নাত, আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে সে ওপারে জান্নাতে যাবে, সে কামিয়াব হয়ে গেল, সে কামিয়াব, সে জান্নাতি। আর যাদেরকে আল্লাহ পাক কুদরতের সাহায্যে পার করবে না, ওই ব্রিজ থেকে টপকায় টপকায় নিচে পড়বে জাহান্নামের মধ্যে, গুলো সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ব্রিজ কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে না, আল্লাহ পাকের কুদরত সারা। কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক কাকে পার করবে ব্রিজ, রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার জানাই দিয়েছেন, পরিষ্কার জানাইছেন রাসূল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক তাকে বিজলির আকারে ব্রিজ পার করে দিবে। ওই ব্রিজ তো পার কি না? আর নিজের ইচ্ছায় কেউ পার হতে পারবে না। আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে সেই ব্রিজ পার হবে, সেই জান্নাতে যাবে, আর কেউ না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক তাকেই পার করবে যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে। রাসূল বলেন আল্লাহ পাক তাকে বিজলির আকারে ব্রিজ পার করে দিবে, বিজলির আকারে। বিজলি যখন আকাশের এক কোনায় চমকায়, মুহূর্তের মধ্যে আর এক কোনায় যে শেষ হয়ে যায়, ওরকম ওই লোকটার পুলসেরাতের গিরায় গিয়ে দাঁড়াবে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কুদরতের সাহায্য পারে নিয়ে দিবে তাকে। ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার 5 ওয়াক্ত নামাজ, একমাত্র হাতিয়ার, আর কোনো হাতিয়ার নাই। কথা ঠিক কিনা? এই বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, সে জীবনে নামাজ ছাড়তে পারে? সে জীবনে নামাজ ছাড়তে পারে? হ্যাঁ, ও ব্রিজ তো আমার সামনে, আমাকে পার হতে হবে। আর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজিকে ব্রিজ পার করবে কুদরতের সাহায্যে, আর কাউকে না। কথা ঠিক কিনা? এই কথার বিশ্বাস অন্তরে পয়দা হলে আমি জীবনে নামাজ ছাড়তে পারতাম না। কিন্তু আমার তো অহরহ নামাজ কাজ হইতেছে, অহরহ। ফজর কামাই করি ঘুমের মধ্যে, জোহরের সময় কাজ কাম থাকে, নামাজ পড়ার সুযোগ থাকে না, আসরের সময় বাজার করতে যায়, হাটে যায়, নামাজ পড়ে কেমনে কন? মাগরিবের সময় হাঁটাতে বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় পার, আর ঈশার সময় ঘুম এসে যায়, তাড়াতাড়ি দেখে শুয়ে পড়ি। কি নাকি ভুল করছি আমি? হ্যাঁ, নামাজই পড়ার সময় নাই তো, নামাজ পড়ার সময় কই পান? আফসোস, মুসলমানের নামাজ কাজা হতে পারে না। মুসলমানের নামাজ কখনো কাজা হয় না। আপনাদের দোয়ার বরকতে 32 বছর ইসলাম গ্রহণ করছে, 31 পারে 32 চলতেছে। এই 32 বছরের মধ্যে একক তো নামাজ কাজা হয় নাই কোনোদিন। শুধু জাহান্নামের ভয়তে কাজা করতে পারি না। হিন্দু অবস্থায় হাদিস পড়ছিলাম, হিন্দু অবস্থায় এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, রাসূল বলেন কমপক্ষে 2,88,00,000 বছর সে জাহান্নামের আগুনে জ্বলবে। মুসলমান যেই জাহান্নামের আগুনে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজের কারণে ওই আযাব ভোগ করা লাগবে, এ কেমনে সহ্য করবো? ওই হাদিস হিন্দু থাকতে পড়ছিলাম, মনে আছে। শুধু জাহান্নামের ভয়তে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি না এই 32 বছর। অনেক সময় জামাত পাই না সফরের কারণে। এই যে আজকে এখানে এসে পৌঁছাইছি, আসর আজান দিতেছে, গোসল করতে করতে জামাত পার হয়ে গেছে। একা নামাজ পড়ছি, মাগরিবের নামাজ জামাতে পড়ছি, ফজরও জামাতে পড়ে আসছিলাম গতকালকে যেখানে প্রোগ্রাম ছিল ওইখান থেকে। জোহরে জামাত পাই না, জোহর পড়ছি মডার্নে গাড়ি থেকে নাইনি। আসরে এখানে পড়লাম, জামাত পাইলাম না। মাগরিব জামাতে পড়ছি, এসাও জামাত পাইলাম না, ঘুমের মধ্যে চলে গেছে। কারণ রাত জায়গা মানুষ একটু ঘুমানো তো লাগে। মাগরিবের নামাজ পড়ে ঘুমাইছি, ঘুমের মধ্যে এসব জামাত পার হয়ে গেছে। ঘুম থেকে উঠে একা একা নামাজ পড়লাম। অনেক সময় গাড়ির সিটে বসেও নামাজ পড়তে হয় আমার, জায়গায় যে পৌঁছানোর আগে বক্তই শেষ হয়ে যাবে। তখন কি করব? গাড়ির সিটে বসে নামাজ আদায় করি, নামাজ কাজা করি না। অজু নাই, জায়গায় যে গাড়ি থেকে নামি অজু করে নামাজ পড়বো, ওক্ত থাকবে না, ওক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। কি করবো? এদিকে অজুও নাই, গাড়ির গ্লাসের সাথে ধুল লাগে না? মাসালা জানিয়ে রাখেন, উড়ন্ত ধুল কিন্তু পাক। উড়ন্ত ধুল কি পাক? ওগুলো তো উড়িয়ে উড়িয়ে এসেই লাগে গাড়ির গ্লাসে, নাকি কার? গাড়ির গ্লাসের সাথে হাত ঘষে তাই এমন করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। তারপরে এক তো নামাজ কাজা করতে পারি না, খালি জাহান্নামের ভয়তে। কারণ ওই আযাব এক মুহূর্তে তো আমি সহ্য করতে পারবো না। আমার নামাজ কি করে কাজা হতে পারে বলেন? এ মুসলমান, আপনারা পারবেন সহ্য করতে জাহান্নামের আযাব? নামাজ কাজা হয় কেমনে বলেন?
পাও ধরেছি নামাজ জীবনে কাজা করেন না, পাও ধরেছি, এতদিন কাজা করছে, ভুল করেছি, এতদিন নামাজ পড়ি নাই, এটা আল্লাহ পাকের হক নষ্ট করছি। কার হক নষ্ট করছি? আল্লাহ পাকের হক নষ্ট করছি, এটা হক করলা। মাপ চাওয়ার মতো ছিল, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে। আশার বাণী শুনাইছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমতে কেন ওই আসিস না, এতদিন নামাজ পড়িস নাই, তুই তওবা কর, তওবা করে নামাজি হয়ে যা, আমি তোর অতীতের গুনাহ মাফ করে রহমতের কোলে তোকে তুলে নেব। এটা আল্লাহর হক। মাপ চাইলে, মাপ চাওয়ার মতো ছিল, অবশ্যই আল্লাহ মাফ করবেন। কিন্তু কোনো বান্দাবান্দির হক যদি নষ্ট করি, যেটাকে হকুল ইবাদ বলে, এটা কিন্তু আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন। ওই বান্দাবান্দি মাপ না করা পর্যন্ত আল্লাহ এটা মাফ করবে না। কিন্তু আল্লাহর হক যে নষ্ট করছি, মাপ চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? জোরে বলেন। পাও দুইখান ধরে অনুরোধ করে বলতে, নামাজ জীবনে কাজা করেন না, পাও ধরে বলতেছি, নামাজ কাজা করেন না। এতদিন কাজা হয়ে গেছে, তওবা করেন, চোখের পানি ফেলে মাবুদের দরবারে মাপ চান, কান্দেন, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে। আর অতীতে যে নামাজগুলো কাজা হয়ে গেছে, এইগুলো সামনে সময় সুযোগ মতো আদায় করে দেওয়ার চেষ্টা করেন। আর ভবিষ্যৎ জীবনে নামাজ আর কাজা করেন না। পাও ধরে বলতেছি, পাও ধরে। নিয়ত করা যায় না? নিয়ত করা যায় না? আমি একজন মুসলমান, আমার নামাজ কাজা হবে না, নিয়ত করা যায়? নামাজ জীবনে কাজা করবো না, নিয়ত করতে পারেন? কারা কারা নিয়ত করবেন? হাত তোলেন তো, আমি দেখি। কারা কারা হাত তোলেন? আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ হেফাজত করুন। নামাজ অধিকাংশ মুসলমানই পড়ে, সপ্তাহে এক ওয়াক্ত পড়ে, নাকি ভুল বলতেছি আমি? ওই শুক্রবারে জুম্মার নামাজের সময় দেখবেন মসজিদে জায়গা হয় না, মসজিদের সামনে দিয়ে শর্ট মিশাই দিয়া লাগে মাঠের মধ্যে দিয়ে। কি আপনার এলাকায় দেয় নাকি? এলাকায় দেয়? শুক্রবারে মসজিদে লোক ধরে না। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য। কাদের জন্য? খ্রিস্টানদের জন্য। আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? জোরে বলে। ভালো করে বুঝবেন, রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে বলেছেন, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান কাফের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। বুখারী মুসলিমের হাদিস, আমার বাপের ঘরের কথা না। অর্থাৎ যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূল বলেছেন যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, নামাজ যে পড়ে না ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মুসলমান নামাজ না পড়ে কেমনে থাকে আমার বেরেনে ধরে না। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ তো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তবে অল্প একটু পার্থক্য আছে। ওই খ্রিস্টানরা পরে রবিবারে। কি বারে? রবিবারে। আর আমার নব খ্রিস্টানরা পরে শুক্রবারে। এর নাম দিচ্ছে আমি নব খ্রিস্টান। আমার নব মুসলিম কয় না? কি নব মুসলিম কয় না? হিন্দু ঘরে জন্মেছিলাম তো আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিলে আমি নব মুসলিম হইছি। আমার আপনারা নব মুসলিম কয় না। আর আপনি মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়েন এক ওয়াক্ত, আপনার টাইটেল দিয়ে গেলাম আজকে আপনি নব খ্রিস্টান। আমি যদি হিন্দুর ঘরে জন্মে 5 ওয়াক্ত নামাজ পড়ে নব মুসলিম হই, আর আপনি মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়েন এক ওয়াক্ত, আপনি নব খ্রিস্টান। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, যে মুসলমান তাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আফসোস লাগে, আফসোস, আফসোস। এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গেই তার হাসর হবে। কি বলে? তা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে, এদের মিল দুনিয়াতে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। অর্থাৎ কিয়ামতের দিন খ্রিস্টানরা যে কাতারে দাঁড়াবে, সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী, এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? এই খ্রিস্টানরা কোথায় যাবে? অতএব সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে, সব এক কাতারে। এটা আমার বাপের ঘরের কথা না, রাসূলের হাদিস। এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী যদি জান্নাতে যায়, আমার রাসূল মিথ্যাবাদী হয়ে যায়, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যায়। আর কসম খোদা, কসম খোদা, কসম খোদা, আমার রাসূল কখনো মিথ্যাবাদী হবে না, বা রাসূলের হাদিস কখনো মিথ্যা হবে না। অতএব সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী কেউ জান্নাতে যাবে না। এরা জান্নাতে গেলে রাসূল মিথ্যাবাদী হয়ে যায়, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যায়। নামাজ জীবনে আর কাজা করব না, নিয়ত করা যায় তো? আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে বলেন না? জোরে বলেন না? খারাপ লাগতেছে? খারাপ লাগে বাজান? হ্যাঁ, ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার 5 ওয়াক্ত নামাজ। ও ব্রিজ আমার সামনে, ও ব্রিজ আমাকে পার হতে হবে, আর মাধ্যম 5 ওয়াক্ত নামাজ। ওই ব্রিজ যদি কারো সামনে থাকে, আর যদি পার হয়ে জান্নাতে যাইতে হয়, নামাজ কাজা করলে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা?
আর ব্রিজের ওপরে জান্নাত, ব্রিজের নিচে জাহান্নাম। ওই জান্নাতের শান্তি, নাজার নিয়ামত, জাহান্নামের শাস্তি, আযাব আর গজব, এগুলা কেউ দেখি নাই, কেউ দেখি নাই, সব গায়েবে, ঠিক না? জোরে বলে। কিন্তু এই গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? গায়েবকে বিশ্বাস করার নাম কি? গায়েবকে বিশ্বাস করার নাম কি? এগুলো সব গায়েবে। আসমানি যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমি চোখ দিয়ে দেখতেছি, আমার চোখে দেখার মধ্যে ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আসমানি খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। আর আসমানি যত খবর, গায়েবের খবর আর নবী রাসূলরা নিয়ে আসছে, এ সম্পর্কে যাত্রা পরিমাণ সন্দেহ যদি আপনার অন্তরে থাকে, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। যাত্রা পরিমাণ সন্দেহ থাকলে আপনার ঈমান নাই, আপনি বেঈমান। আর এইগুলো যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। আর ঈমানদারদেরকে ডাক দেলা পাক বলতেছে মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? বোঝা দরকার না? মুসলমান ওই ব্যক্তিও বা যান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। তাই যদি হওয়া যাইতো, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ফোলা কেনানও মুসলমান হইতো, এই নূহ আলাইহিস সালামের ফোলা কেনান মুসলমান হইতো, কথা ঠিক না? নবীর বেটা হয়েও মুসলমান হইতে পারে না, এই কথা ঠিক কিনা? অর্থাৎ জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। জন্মসূত্রেই মানুষ ধর্ম পাইতো, তাহলে আজরের পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম নবী হইতো না। আজরের পুত্র আজরের বেটাই হইতো, মূর্তি পুজো কি হইতো, কথা ঠিক না? জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হতে গেলে নিজেকে মেডিকেল সায়েন্সের উপর লেখাপড়া করা যায়, ডাক্তারি বিদ্যা অর্জন করতে হয়, ঠিক কিনা? উকিলের বেটা হইলেই উকিল হওয়া যায় না। উকিল হতে গেলে নিজেকে উকিলাতি বিদ্যা অর্জন করতে হয়, LLB কমপ্লিট করা লাগে, ল পাস করা লাগে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাজার মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে নিজেকে মুসলমানিত্ব অর্জন করতে হয়, কি ঠিক কিনা? আর যতক্ষণ আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো, যত মুসলমান বলে দাবি করি না কেন, সমাজের মানুষ ঠিক আমাকে মুসলমান বলে মানবে। আদমশুমারির খাতায় নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ পর্যন্ত আমি মুসলমান না, যতক্ষণ মুসলমানিত্ব অর্জন করতে না পারবো। এই কথা ঠিক কিনা? অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। আবার গরু খায় জন্মের খাওয়া, এই কারণে মুসলমান হয়ে গেছি তাও না। গরু খাইলে যদি মুসলমান হওয়া যায়, তো শকুনও তো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খাই, এরপরও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায় না? কারো অ্যালার্জির সাথে, কারোর আবার প্রেশারে ধাক্কা মারে, কারোর গ্যাস বাড়ে, কারোর আম সাথে, কারোর কষা হয়ে যায়, নাকি কারণ গরুতে কতজনের কত অসুবিধা ঘটায়, নরম বানায় খায় রান্না করে, তারপরে আরো বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যায়, তো শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, তবে প্রকাশ্যে খায় না, গোপনে খায়, কি কথা ঠিক না? এই কুরবানি আসার 1 সপ্তাহ আগেই বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে, তো এই কুরবানির দিন যাবানি, কিন্তু রাতে একটু গভীরলি যাবানে, যাতে কেউ না দেখে। জম্মের খাওয়া খায় গরু, নাকি কন? একজন মুসলমান কুরবানির দিন আপনার বাড়ি আইছে, তারে কুরবানির গোশত দিয়ে ভাত দিয়েছেন, 2 টুকরো দেওয়ার পর আর 1 টুকরো দিতে গেলে না দিস না পারতেছি না, কি তাই কয় না? তো হিন্দুর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি সেটা দেয় একা, নাকি ভুল করছি? তা গরু খাইলে মুসলমান হওয়া গেলে তাহলে তো ওগুলো সবই মুসলমান, নাকি কান? হ্যাঁ, এবার চেনুর মাথা কাটছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকমও না। চেনুর মাথা কাটা বোঝেন তো আপনারা? বোঝেন? আরবিতে বলে সুন্নাতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনার দেশে কি কয়? আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় দেখছি গ্রাম্য মহিলা গ্রাম্য ভাষায় চেনুর মাথা কাটাও কয়। কয় মহিলা এক জায়গায় পুকুর ঘাটে কয়াবলা করতেছে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, এরকম কয়াবলা করে মহিলারা। আমার কাছে শুনতে একটু মজা লাগে, তো তাই আমি কই কথাটা মাঝে মাঝে আর কি। বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে, পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে বর্তমান, যেই রোগের একমাত্র ট্রিটমেন্ট হলো 5 ওয়াক্ত নামা, খতনা করানো, একমাত্র ট্রিটমেন্ট, আর কোনো চিকিৎসা নাই। আর এই জন্য বর্তমান ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করাইতেছে রোগের থেকে মুক্ত হওয়ার জন্য, কি কথা ঠিক না? খতনা করাইলে যদি মুসলমান, তাহলে তো ওগুলো সবই মুসলমান, ঠিক না? মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। মুসলমান কারে কয় বুঝই যাইতাম, আজকে সময় থাকতে হতে কারে মুসলমান কয় বুঝই দিয়ে যেতাম। মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি চলে রসুলের তরিকায়, সেই হচ্ছে মুসলমান। ঈমান আনার পরে রসুলের তরিকায় যার জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। A to Z, আপ টু বটম।
থুতু ফেলার থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত যেখানে আপনি অবস্থান করেন না কেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার ওইখানকার জিন্দেগি রসুলের তরিকায় চলতে হবে, সুন্নাত তরিকায় চলা লাগবে। যার ঈমান আছে সর্বসেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আর এই কথাটাই আল্লাহ কোরআনে পাকে বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান, এরাই যাবে জান্নাতে আর কেউ না। এদের সম্পর্কে আল্লাহ পাক বিভিন্ন খোঁজখবরই শোনাচ্ছেন, এক এক জায়গায় এক এক রকম। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই দুইটা গুণ যার মধ্যে, যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ সুন্নাত তরিকায় জিন্দেগি চলে। নেক আমল কারে কয়? রসুলের তরিকায় কাজ করার নামই হলো নেক আমল। যে কাজই হোক রসুলের তরিকায় হলে ওটাই নেক আমল, কথা ঠিক না? পায়খানা প্রসাব রসুলের তরিকা হলে নেক আমল, ঘুম রসুলের তরিকা হলে নেক আমল। পক্ষান্তরে নামাজ যদি রসুলের তরিকার খেলাফ হয়, নামাজও আল্লাহর নাফরমানি, ঠিক কিনা? যারা বলে রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল, তার যার ঈমান আছে রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আর এরাই যাবে জান্নাতে আর কেউ না। কি কথা ঠিক কিনা? যারা বলে। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যে সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি বলেন আপনারা? খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে, পায়খানা প্রসাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, এই কি কয় সব জায়গায় আছে। মাথার চুল কাটাছাটার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, গোপদাড়ি কাটাছাটার মধ্যে, বগলের নিচে পশম, নাভি নিচে পশম পরিষ্কার করার মধ্যে, দাড়ি কাটাছাটার মধ্যে আছে, পোশাক পরিচ্ছদের মধ্যে, সব জায়গায় আছে রসুলের তরিকা। কয় কি? ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, কয় কি? বিয়ে শাদীর মধ্যে, এ জায়গাও আছে। স্ত্রীর সাথে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, রাজনীতির মধ্যে, কয় কি? সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যে সেক্টরে আমার রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে সর্বসেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আর এই মুসলমানই যাবে জান্নাতে আর কেউ না। আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন, কথা ঠিক না? জোরে বলে। আজকে কোথায় রসুলের তরিকা আছে বলে? রাজনীতি করি শেখ মুজিবের তরিকায়, জিয়াউর রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, রসুলের তরিকার বালাইও নাই। কি কথা ঠিক না? নাকি ভুল বলতেছি? আজকে গণতন্ত্র কায়েমে রাজনীতি করে, গণতন্ত্র কার তরিকা? আব্রাহাম লিঙ্কনের তরিকা। ওগুলো যারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে ওগুলো আব্রাহাম লিঙ্কনের উম্মত, ওগুলো রসুলের উম্মত না। যারা সমাজতন্ত্র কায়েমে রাজনীতি করে ওরা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের উম্মত, ওরা আমার রসুলের উম্মত না। যারা ধর্ম নিরপেক্ষতা কায়েমে রাজনীতি করে ওরা জওহরলাল নেহরুর উম্মত, ওরা রসুলের উম্মত না। যারা জাতীয়তাবাদ কায়েমে রাজনীতি করে ওরা মহাত্মা গান্ধীর উম্মত, ওরা আমার রসুলের উম্মত না। আর যারা রসুলের আদর্শ ইসলাম কায়েমে রাজনীতি করে তারাই হলো রসুলের উম্মত। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কন্যা। কিন্তু মরার পরে সকলেই লাশ কবরে তুই হুজুর আবু কিয়াদের দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কি দোয়া পড়ে না? কি হুজুরা পড়ে না? কি দোয়া? ওলামা ইকরাম কি কন? এই হুজুররা সব মিথ্যে দোয়া পড়ে। এই হুজুর গেরে সাইজ করবে কিয়ামতের দিন আল্লাহ সপ্তাহে আগে। যে হুজুরা লাশ দাফন করতে বুকিয়াতে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া যারা পড়ে মিথ্যে দোয়া পড়ে। ও সারা জীবন রাজনীতি করেছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে, ও সারা জীবন রাজনীতি করেছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের সমাজতন্ত্র নিয়ে, আর মরার পরে লাশটা রসুলের কান্দে উঠে দেয়। রসুলি তো খাই কাম নাই, মরার লাশটাই নিয়ে বেড়াবে নাকি? যারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে ওদের লাশ যখন কবরে রাখবেন তখন বুকে হাতে দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যারা সমাজতন্ত্র কায়েমে রাজনীতি করে ওদের লাশ যখন কবরে রাখবেন তখন বুকে হাতে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ওদের নাম নিয়ে দোয়া পড়তে হবে। আর যে রসুলের আদর্শ ইসলাম কায়েমে রাজনীতি করে ওর লাশটা যখন কবরে রাখবেন তখন বুকে হাতে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এই উল্টো ফাটা দোয়া হুজুর আর পড়েন নাই, দোয়া মিথ্যে দোয়া পড়ার কারণে ধরা খাবেন সব হুজুরের গোষ্ঠী কিয়ামতে। লাশ দাফন করার সময় দোয়াটা হিসেব কিতাব করে পড়েন। আরে মনে মানুষ মনে করবে আপনি ওই দোয়াই পড়তেন, কিন্তু আসলে সত্যি দোয়া পড়েন। কিন্তু এখন যে যেই নেতার অনুসারী তারে সেই নেতা দলভুক্ত করে কবরে রাখতে হবে। মিল্লাত মানে হলো দল। মিলাত মানে কি? মিলাত মানে দল, মিলাত মানে কওম, মিলাত মানে জাতি। মিল্লাতের অনেক অর্থ। ওই যে দোয়াটা পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমার আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে থুয়ে গেলাম, এই দোয়া পড়ে না? কি দোয়ার অর্থ কি এই না?
তোমার আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে থুয়ে গেলাম। রসুল সারা জীবন করিস আব্রাহাম লিঙ্কনের দল, আর এখন মরার ঘরে লাশটা রসুলের দলে উঠে দেয়। রসুলের খাইয়ে কাম নাই তো নাকি? মরা লাশটাই নিয়ে দিয়ে বেড়াবে আমার রসুলে বিয়াক্কেলের গোষ্ঠী। এই জন্য হুজুরা দোয়াটা হিসেব করে পড়েন, যে নেতা মরিছে ওই নেতা কোন নেতা কোন নেতা কোন আদর্শের রাজনীতি করে, সেই আদর্শের যে প্রতিষ্ঠাতা তার নামে দলভুক্ত করে কবর দেবে না। জি হয় ওই লাস্টের কথাটা আস্তে করেন যাতে কেউ না শোনে, তাহলে আর কোনো সমস্যা নেই। খারাপ লাগতেছে নাকি? সত্যি কথা যেটা এটা বলতেছি, যার যে আদর্শ নিয়ে দুনিয়াতে চলবেন ওই লোকটার পিছনে আপনার কাতার হবে কিয়ামতের দিন। ওই লোকটার পিছনে কাতার হবে কিয়ামতের দিন। ওই লোক জান্নাতে গেলে আপনিও জান্নাতি, আর ওই লোক জাহান্নামে গেলে আপনিও জাহান্নামী। হিসেব কিতাব করে দল করতে হবে, হিসেব কিতাব করে কোন দল করবেন আপনার ইখতিয়ারে ছাড়িয়ে দিয়ে গেলাম আমি বলবো না। আমি সরবনার পীর সাহেবের দল করি, রসুলের আদর্শ কায়েমে রাজনীতি করি, রসুলের পিছনে উঠতে চাই কিয়ামতের দিন। আর যারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করতেছেন আব্রাহাম লিঙ্কনের পিছনে উঠবেন কিয়ামতের দিন। সমাজতন্ত্র কায়েমে রাজনীতি যারা করতেছেন ওই লেনি কালমাস মার্শাল এর পিছনে উঠবেন কিয়ামতের দিন। যে নেতার পিছনে উঠতে চান সেই নেতার দল করেন। আমি বলবো না যে আপনি আমার দলে আসেন, ওটা আপনার ইখতিয়ারে। আমি রাস্তা দেখাই দিয়ে যাবো, রাস্তায় চলার মালিক আপনি, আমি চালাইতে পারবো না। রাস্তা দেখাই দিতে পারবো, চলবেন আপনি। এই কথা ঠিক না? কোথায় রাখছি কথা? মুসলমানের রাজনীতি রসুলের তরিকায় হওয়া লাগবে, ঠিক কিনা? যা করবেন দুনিয়াতে সব রসুলের তরিকায় করা লাগবে। যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে কোথায় রসুলের তরিকা? কৃষিকাজের মধ্যে কোনো জায়গায় নেই, ঘুমানোর মধ্যে, খাওয়ার মধ্যে কোনো জায়গায় রসুলের তরিকা নাই। বিয়ে শাদীর মধ্যে কি আছে? বিয়ে শাদীর মধ্যেও নাই। আছে কি কেদার বিয়ে শাদী হচ্ছে দেখেন না? হ্যাঁ, বিয়েতে যৌতুক নাই মুসলমান, ওগুলো বলে মুসলমান। জুতো দিয়ে ভিটে দিবে ধরে ওগুলো। ফুলার বিয়েতে যারা যৌতুক নেয় ওগুলোর জুতো দিয়ে ভিটেবেন, জুতো দিয়ে, কেন ও মুসলমান না। ও যে হাজী সাহেবও তাও মুসলমান না, ও তবলিগের মোবাইলে গেলেও মুসলমান না, ও সরমুনার মুরিদলীয় মুসলমান না, ও বদমাইশ কাফের। ও যদি মুসলমান হতো ও ফুলার বিয়েতে যৌতুক নিতে পারতো না কোনোদিন। যৌতুক নেওয়াও যেরকম হারাম, দেওয়াও সেরকম হারাম, মনে থাকবে। আর যৌতুক নিয়ে বিয়ে করলে সেই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে না। কি কারণ? সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে? নামাজ সুন্নাত তরিকার খেলাফ হলে আল্লাহ কবুল করে? রোজা সুন্নাত তরিকার খেলাফ হলে আল্লাহ কবুল করে? ঠিক বিয়েও সুন্নাত তরিকার খেলাফ হলে সেই বিয়ে আল্লাহ কবুল করে না। আর যে বিয়ে আল্লাহ কবুলই করে না ও বিয়ে কোনো বিয়েই না। ও যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যত মিলামিশা হচ্ছে, অবৈধ মিলামিশা, জিনা জিনা, আর জিনার মাধ্যমে সন্তান যেগুলো জন্ম নেবে ওগুলো হবে জাউরা জাউরা। আর জাউরা কোনোদিন মা বাপের কথা শোনে না, মা বাপের খেদমত করে না জাউরা। আজকে সমাজের এই অবস্থা কেন? মারে বাদ দেয় না, মারে বাদ দেয় না, বাপের ঘাট ডাকাতে বাড়িতে বের করে দেয়। কারণটা কি? ওরা জাউরা, ওর জন্ম বৈধ না, এই জন্যে না, তার বিয়েই হয় নাই। আপনি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করেছেন আর তার বিয়েই হয় নাই, জন্ম দিয়েছেন জাউরা। ও জাউরা জীবনেও কথা শোনে না, খালি কয় হুজুর একটু ইওয়াজ করেন দিই যাতে পোলাফান মা বাপের কথা শোনে, মা বাপের খেদমত করে। আমি কই জন্মই তো অবৈধ, ওটা তো জাউরা, ও কি করে কথা শুনবে? ওর ওয়াজ বাইতে খাওয়ালে তো কোনো লাভ হবে না। আপনার বিয়েই তো হয় নাই, আপনি যৌতুক নিয়ে বিয়ে করছেন, আপনার বিয়েতে গায়ে হলুদ দিয়েছেন, আপনার বিয়েতে মহিলারা বরযাত্রী গেছে, আপনার বিয়েতে ডাক দল পিটাইছেন, ধুম ধারাক্কার গুতোয় মানুষ ঘুমাইতে পারে নাই, নামাজ কালাম পড়তে পারে নাই। আপনার বিয়েতে নতুন বউ বাড়ি এনে হাল খাতা করিছেন, আবার মোহরনা বান্ধিছেন 5 লাখ, তা জীবনে দিলেন না কোনোদিন। হ্যাঁ, ঠিক আছে। সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে না। যে বিয়ে সুন্নাত তরিকার খেলাফ ও বিয়ে আল্লাহ কবুল করে নাই। অতএব ওই ঘরে ছেলে মেয়ে যে কয়টা জন্ম দেবে সব কয়টা জারি হবে, সব কয়টা। আর জারিও জীবনে কোনোদিন মা বাপের কথা শুনবে না, জীবনেও না। তা বিয়ে শাদীর মধ্যে তো রসুলের তরিকা নাই। আছে কোন জায়গা আছে? দাবি করেন মুসলমান, লজ্জা করে না? রসুলের তরিকার বালাই নাই, মুসলমান দাবি করেন, বিয়াক্কেলের গোষ্ঠী। মুসলমান ওই ব্যক্তি যার ঈমান আছে, সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আমি মুসলমান, আমি তোরা না। আমি মুসলমান, আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, আমি মুসলমান, তোরা মুসলমান না। তোদের ভিতরে রসুলের তরিকার বালাইও নাই। খারাপ লাগতেছে। যে কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকাই করলে নেক আমল হয়। ঠিক না? আর রসুলের তরিকার খেলাফ হলে ওটাই আল্লাহ পাকের নাফরমানি, ঠিক না? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে নেকামল বানানো যাবে না কোনোদিন। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যদি মনে করে দাড়ি কামাবো, এক মুষ্টি নিচে ছাড়বের মধ্যে রসুলের তরিকা আছে?
তা মুসলমান এটা করতে পারে না। যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান বেপর্দায় চলতে পারে না। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান কখনো সুদের কাছেও যাইতে পারে না, ঠিক কিনা? যদি কেউ মনে করে ঘুষ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান ঘুষের কাছে যাইতে পারে না, কথা ঠিক কিনা? অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, ওটা ডাইরেক্ট না ফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যারা বলে এগুলো সব আলোচনা করি বাজান, কিন্তু আজকে সুযোগ দিল না। মলম নিয়ে আসছিলাম, বস্তা ভরে লাগাতে পারলাম না। আমি তো ডাক্তার, আমি বক্তা না। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াজ। মুসলমানের ঘা যেখানে সেখানে মলম লাগানোর চেষ্টা করি, যাতে মুসলমানের ঘা ভালো হয়, মুসলমান সুস্থ হয়ে জান্নাতে যেতে পারে। আর আমরা বক্তার গোষ্ঠী করি কি, মুসলমানের ঘা হয়েছে পায়, আমরা এসে মলম গোষ্ঠী সব মাথায়। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, পরের হক নষ্ট করে বেপর্দায় চলে, আর আমরা হুজুরি ঘুষাইছি ওয়াজ করি ইউসুফ জুলেখা, ফেরাউন মুসা, সোলাইমান বিলকিস, ইব্রাহিম নমরুদ, নাকি কেন? আমাকে রুয়াজের দ্বারাই আলাদা, আমরা বক্তা। এই বক্তার গোষ্ঠীরে তক্তা বানাবে আল্লাহ কিয়ামতে সব থেকে আগে, বক্তার গোষ্ঠীরে তক্তা বানাবে। মুসলমানের গা হয়েছে পাই, তুই মলম কষো মাথায়, এই বিয়াক্কেল। মুসলমানের রোগ কি? বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা রুগী। রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা ডাক্তারের দায়িত্ব, কথা ঠিক কিনা? মুসলমান জাহান্নামে যাচ্ছে কোন পথে, আর তুই ওয়াজ করো কোন পথে? বিয়াক্কেল, তোর বক্তাগিরি ছুটে যাবে কিয়ামতে, তোর বক্তাগিরি ছুটে যাবে। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই তো ডাক্তারের দায়িত্ব, কি বলেন? হ্যাঁ, আমি বাজান ধরা খাতি রাজি না। হিন্দুত্বে মুসলমান জাহান্নামের ভয়তে। আবার আল্লাহ বানাইছে ডাক্তার আপনাকে চিকিৎসা করার জন্য। আমি মলম মাথায় বসে দিয়ে চলে যাবো, গা আপনার ভাই, আবার ধরা খাবো কিয়ামতে। আমি ধরা খাতি রাজি না। মুসলমানের ঘা যেখানে সেখানে মলম লাগানোর চেষ্টা করি, কিন্তু আজকে পারলাম না। মলম নিয়ে আসছিলাম বস্তা বই, এই লাগাতেই পারলাম না। লাস্টে অল্প একটু বলে যায় সুদের কথাটা। শুধু সুদ খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? সুদ খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে? তা মুসলমান কি সুদের কাছে যাইতে পারে? আপনারা কি করেন? মুসলমান সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, এই কথা ঠিক কিনা? জোরে বলেন। সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ওই দেখেন, আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমাদের প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে। আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে ব্যাংকেতে সুদ খাইতেছে, ঠিক না? অ্যাকাউন্ট খোলার আগে সকলে চিন্তা ভাবনা করি কোন অ্যাকাউন্টে লাভ বেশি হবে না, সেইটা খুলিস, কি কথা ঠিক না? আবার আমরা যারা ধনী মানুষ ব্যাংকের থেকে লোন নিই, বিভিন্ন প্রকার লোন। কেউ হাউস লোন নিয়ে বাড়ি করতেছি, কেউ সিসি লোনে ব্যবসা করতেছি, কেউ কৃষি লোন নিয়ে চাষবাস করি, ফার্ম করি, ট্রাক্টর কিনি, নাকি কর? হ্যাঁ, আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংকের থেকে সুদ খাই না, ব্যাংকের সুদ দিয়ে। যারা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমাদের কারো স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে, কারো স্ত্রী ব্যারাকের সমিতি, কারো স্ত্রী আশা সমিতি, প্রশিক্ষা সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে বড় ডুবাই রাখছি আমরা, ঠিক কিনা? যেটা বলে। আবার কিছু কিছু বেয়াক্কেল মার্কা মুসলমান আছে, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে। শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1000, 100 টাকা। এদেশেও আছে, সাকি কন এদেশেও আছে। এই সেক্রেটারি, এই কাশিয়া সাহেব এদেশে আছে, কয় কি কারবার দেখছে না? বাবাজিরা ভালো করে বোঝেন, ওই ব্যাংকে শুধু এনজিও শুধু শতকরা হারে টাকা লাগাইছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন। রাসূল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হলো সমান। রাসূল বলেন, সুদের নেওয়ালা লিখনওয়ালা সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন। সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন, কয়টা? রাসূল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর এই 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রাসূল বলেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সাথে জিনা করার গুনাহ সুদের 70টা গুনার মধ্যে ছোটটা। আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অন্য হাদিসে নবী রাসূল বয়ান করেছেন, 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 বা 31 পয়সা পরিমাণের। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণের সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? এই মুখস্থ করেন, কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারাই বলেন, কোন মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? এ কোনো ইহুদি না ছাড়া পারে? কিন্তু আজকে আমরা মুসলমান তাই করতেছি, স্ত্রীকে দিয়ে সমিতি করা সুদি টাকা নাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি। আর আমি বদমাইশে সুদি টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি।
হ্যাঁ মুসলমান, পাও দুইখান ধরিস, পাও দুইখান ধরিছি, পাও ধরিছি। যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, তওবা যদি করতে পারেন আল্লাহ মাফ করে দেবে। আশার বাণী শোনাচ্ছে, লা তাকনা তুমি রহমতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে ওইটা আসিস না, এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না সুদের থেকে তওবা করতে, আমরা পারি না তওবা করতে সুদের থেকে। আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। না সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থা দেখো মারা যান, কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কিয়ামতের দিন জান্নাতের গিরানও নাকে আসবে না, আপনার জান্নাতের গিরানও পাবেন না, মনে রেখে দিন। সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যায় পড়ছে যেখানে খানার কোনো রকম কোনো ব্যবস্থা নাই, ও নিশ্চিত হয়ে গেছে আমি না খেয়ে মারা যাব। আর এই পরিস্থিতিতে যদি মরা গরু পায়, ওই সময় তার জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ। পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গোশত খাওয়া ওই সময় মুসলমানের জন্য জায়েজ। ওই সময় মরা মুরগি যদি পায়, অতটুকু পরিমাণে মরা মুরগির গোশত খাওয়া ওই সময় মুসলমানের জন্য জায়েজ। শুধু মরা গরু আর মরা মুরগি না, ওই সময় শুয়োরের গোশতও যদি পায় মুসলমান, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়া ওই সময় মুসলমানের জন্য জায়েজ। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মাসালা। ওই পরিস্থিতিতে পড়ে কোনো মুসলমান মরা গরু খাইয়ে, মরা মুরগি খেয়ে বা শুয়োরের গোশত খেয়ে যান বাঁচাইতে লাগে, বাঁচাইতে পারবে, শরিয়াতে পারমিশন দিয়েছে। কিন্তু ওই পরিস্থিতির মধ্যে পড়েও কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না, সুদ এত নিকৃষ্ট। অর্থাৎ মুসলমান না খেয়ে মারা যাইতে পারে, তবু সুদের কাছে যাইতে পারে না, ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? যারা সুদের সঙ্গে জড়িত কালকে থেকে শুয়োর খাবেন আপনারা। সুদের সঙ্গে যারা জড়িত কালকে থেকে শুয়োর খাবেন। যে সুদ খাইতে পারে সে শুয়োরও খাইতে পারে। কোরআনের এক আয়াতে শুয়োর খাওয়া হারাম, আর এক আয়াতে সুদ খাওয়া হারাম। তুই এক আয়াতের হুকুম মানো আর এক আয়াতের হুকুম মানো না, তুই তো কাফের, তোর ঈমান নাই। কথা ঠিক কিনা? কোরআনের ফয়সালা একটা মানে আর একটা মানে না, সে কাফের। এক আয়াতের ফয়সালা শুয়োর খাওয়া হারাম, আর এক আয়াতের ফয়সালা সুদ খাওয়া হারাম। যে সুদ খাইতে পারে ও শুয়োরও খাইতে পারবে। যারা সুদের সঙ্গে জড়িত কালকে তো শুয়োর খাবেন। শুয়োর খাইতে পারবেন কিনা কিনা হাত তোলেন। এ শুয়োর খাইতে পারবেন কিনা কিনা হাত তোলেন। ওরে বদমাইশের দল, শুয়োর খাইতে পারবা না? শুয়োর খাইতে পারবেন না কেন? এই শুয়োর খাইতে পারবেন না কেন বলেন? হারাম কোন জায়গা পাইছেন? কোরআন। তো ওই কোরআনই তো সুদও হারাম, সুদ খান কেন? হ্যাঁ, যে কোরআনে শুয়োর খাওয়া হারাম ওইটা মানেন খাইতে পারেন না, আর সুদ খাওয়া হারাম ওইটা কামনে খান। এই বদমাইশ, তুই তো শুয়োর খাস। সুদখোর সব শুয়োর খোর, সুদখোর যারা সব শুয়োর খোর। অতএব শুয়োরের গোপনের করে লাভ নাই, কালকে তো প্রকাশ্যে শুয়োর খাইও তোমরা। সুদ করে গোষ্ঠী কালকে তো প্রকাশ্যে শুয়োর খাবা, আর নাহলে সুদের থেকে তওবা করবা, দুটির একটা। শুয়োর যদি খাইতে পারো খাবা, সুদও খাবা, শুয়োরও খাবা। আর শুয়োর যদি খাইতে না পারো, সুদও খাইতে পারবা না, কালকে তো সুদের থেকে তওবা করা লাগবে। দুধের একটা করবেন, হয় শুয়োর খাবেন কালকে থেকে, না সুদের থেকে তওবা করবেন। কোনটা? কোনটা করবেন? কথা কেন? শুয়োর খাবেন কালকে থেকে, না সুদের থেকে তওবা করবেন? কোনটা? আমার যদি ক্ষমতাই থাকতো রে, তোকে সাইজ করতাম ভালো মতো। ক্ষমতা আমার দেয় না, প্রধানমন্ত্রী বানাই দে, সুদ একদিন 24 ঘন্টার মধ্যে সুদ উদা হয়ে যাবে। 24 ঘন্টা একটা বেনামাজি ভাবি নাই দেশে আর। 24 ঘন্টা টাইম, মাত্র 24 ঘন্টা। ঘুষ খাবে, ঘুষ খাবে, এক বদমাইশ টেবিল টাকা নিতে পারবে না, মাত্র 24 ঘন্টা। দেখেন আমার প্রধানমন্ত্রী বানাই দেন, দেখেন করি কি। খালি ক্ষমতাটা আমার হাতে দেন না, দেখেন করি কি। ইসলাম আবার কায়েম হয় না, মাত্র 24 ঘন্টা টাইম। 24 ঘন্টা একেবারে পূর্ণাঙ্গ মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করে দেবো, মাত্র 24 ঘন্টায়। ক্ষমতা দেন আমার হাতে। থামেন, মাত্র 24 ঘন্টা লাগে ইসলাম কায়েম করতে। 24 ঘন্টা। মুসলমান সুদ খাবে, মুসলমান বেপর্দায় চলবে। পাশা লাল করে ফেলা দেবো পিটিয়ে মহিলাকে, বেপর্দা রাস্তায় বেরোলি পিটিয়ে পাশা লাল করে, বেতের লাঠিতে পিটিয়ে ওর পাশায় ফোড়া উঠে দেবো, ফোড়া। শয়তানি মহিলা বেপর্দায় চলবি। খালি আমার ক্ষমতায় দেন না, দেখেন করি কি। 24 ঘন্টা লাগবে মদিনার ইসলাম কায়েম করতে, মাত্র 24 ঘন্টা। ঘড়ি ধরে 24 ঘন্টা ইসলাম কায়েম করবো, ঘড়ি ধরিয়ে 1 সেকেন্ডও বেশি লাগবে না। খালি ক্ষমতা আমার হাতে দেন, প্রধানমন্ত্রী বানাই দেন, আমার দেখেন করি কি। কিন্তু আপনারা তো তা চান না। আরে সালি তো ভোট আমাকেই দিতেন, ভোট দেওয়ার সময় তো দেন না আমাকে। হ্যাঁ, থামেন, চিনি মুনাফিক চিনি আমি। নির্বাচন আসলে চিনা যায় কোনটা সরমুনার মুজাহিদ আর কোনটা মুনাফিক।
নির্বাচন আসলে চিনা যাক হিসাবের বয়স আত্মা সাইকেল জায়গায় দেয় চরমোনায় গেলি তো কোনো কথাই নেই আত্মা সাইকেল জায়গায় দেয় আর বাড়ি এসে ভোট দিয়ে সময় নৌকোর গোলইতি আমি ধানের শিশির গুড়ায় আমার আঙ্গুলের কুটি কি কথা ঠিক না এগুলো তো তাজা মুনাফিক এই মুনাফিকের দল চরমোনায় যাবি না কোনোদিন তোদের মতো মুনাফিকদের ময়দান ভরতে চাই না আমরা ওগুলো মুনাফিক ও জুব্বা গায়ে দিয়ে নৌকোয় ভোট দেয় ধানের শিশি ভোট দেয় পাগড়ি বাইন্ধে লাঙ্গলে ভোট দেয় কথা ঠিক না মুনাফিক ওগুলো মুনাফিক মুনাফিক চেনবে নির্বাচন আসলে মুনাফিক আর মুজাহিদ চিনা যায় নির্বাচন আসলে আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে খারাপ লাগতেছে নাকি খারাপ লাগতেছে বাজার কি আলোচনা করবো কোথায় আজকে রসুলের তরিকার বালাই নাই মুসলমান সুদ খায় মুসলমান সুদ খায় খালি ক্ষমতা হাতে দেন দেন সুদ কিভাবে বন্ধ হয় মাত্র 24 ঘন্টা লাগবে মাত্র 24 ঘন্টা মুসলমান না খাইয়ে মরে যাবে তবু সুদের কাছে যাবে না কি কথা ঠিক না আজকে মুসলমানের বউরা সমিতি করে বদমাইশের সমিতি আপনার এলাকায় মহিলারা ভালো আছে সমিতি করে না আমার এলাকায় সমিতি করে এক এক মহিলা 4 দিয়ে 5টাও করে সমিতি কিস্তি দিতে দিতে জিন্দগি শেষ কিস্তি দিতে দিতে কি কথা ঠিক না এই মহিলারা কি শুনতেছে বাস শোনে ভালো করে এ বসে নাই কই যান দোয়া হবে এখনই দোয়া হয়ে যাবে আমি শেষ করে ফেলাইছি ওটার তালে আছে থামেন আমার মা বোনদেরকে বলেছি মাগো ও মা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলছি মাগো তোমার পাও ধরেছি আমি ও মা তোমার পাও ধরে কেছি সমিতি করে না সুদের টাকা আড়াইনি না মাগো সুদের টাকা নিয়ে তোমার বাপের সাথে জিনা করে না তোমার পাও ধরেছি মাগো না খেয়ে মরে যাও তবু সুদের কাছে যায় না তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে কিস্তি আনতে বলে তুমি স্বামীকে পরিষ্কার জবাব দিবা আমাকে বিয়ে করে আনছো আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার কিভাবে দিবা তুমি জানো আমি সুদের টাকা আইনে আমার বাপের সাথে জিনা করতে পারবো পরিষ্কার জবাব দিবা স্বামীকে আসলে দোষ কিন্তু মহিলাদের না দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠী কই আমার বউ তো জীবন সমিতি করতে গেল না আপনার বউ যায় আপনি বাটান তাই যায় আমার স্ত্রীকে আমি সমিতি করতে না দিই করার ক্ষমতা আছে করার ক্ষমতা আছে দোষ মহিলাদের না দোষে বিয়াকের গোষ্ঠী এইগুলোরও জুতোতে ফিটে দিবে একদম দিলে বদমাইশ বিয়ে করে বউদের সমিতি করে কোন সৌর কইছে তোর বিয়ে করতে তোর জন্য বিয়ে করা হারাম বিয়ে ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রী ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে ও যদি মাজায় কুলোয় একসাথে সাইডে করতে পারবে বিয়ে এটা শরীয়তের ফয়সালা আমার বাপের ঘরের কথা না কি হুজুর হ্যাঁ একসাথে সাইডে করতে পারবে বিয়ে মাজায় যদি কুলায় আর্থিক সঙ্গতি থাকে আর যার আর্থিক সঙ্গতি নাই স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দিতে পারবে না ওর মাজায় যত জুতি থাক শরীয়ত কইছে তুই রোজা রেখে রেখে জুত কমায় রাখবি যাতে তোর বিয়ে করা না লাগে কি হুজুর শরীয়তের ফয়সালা কি হ্যাঁ রোজা রেখে রেখে মাজার জুত কমাবি তো বিয়ে করবে না শরীয়ত ফয়সালা দিয়েছে প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে তবু বিয়ে করবে না জন্য বিয়ে করা হারাম আর বদমাইশের দল বিয়ে করে বউ এড়া দেশে তোর বউ বেড়াক কষে তোর জুতো দিয়ে পিটেল তো দুঃখ সারে না রে তোর জুতো দিয়ে পিটেল তো দুঃখ তোর বউ সমিতি করে আর তুই মুসলমান পরিচয় দাও লজ্জা করে না তোর দাবি করে সরমুনার মুরিদ বদমাইশ নামাজ পড়ে 9 ওয়াক্ত কয় ওয়াক্ত ইশরাক সাজ তাওয়াবিন তাহাজ্জুদ কোনটা বাদ দেনা করে 9 ওয়াক্ত পড়ে ওরে জুব্বা ভাগড়ি আর জিকিরের গুতোই অন্ধকার নাকি কার অথচ বদমাইশের বউ করে সমিতি ওরে জুতো দিয়ে ফিটিতে পারতাম তুই সরমুনার মুরিদ দাবি করে তো বউ সমিতি করে বদমাইশ ও ভণ্ডামি বাদ দে তুই ভণ্ড তোর নামাজও ভণ্ডামি তোর রোজা ভণ্ডামি তোর দাড়ি লেবাস টুপি সব ভণ্ডামি এ বদমাইশ তোর তাহাজ্জুদ ভণ্ডামি তোর বউ করে সমিতি তুই কাউ সুদে টাকা ভণ্ডামি করো বদমাইশ ও ভণ্ডামি বাদ দে সুদ কর বদমাইশ তুই তো জাহান্নামের কীট তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হবে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে রসুলের পরিষ্কার হাদিস হারামখোর কখনো জান্নাতে যাবে না এই মসজিদের মিম্বারের উপরে ধ্যানকে লাগানো রয়েছে হাদিসটা এই যে মসজিদ যে মসজিদ উদ্যোগে মাহফিল এই মসজিদের মেহরাবের উপরে লাগানো আছে আমি আজকে পড়ছি আসে হাদিসটা লাগানো রয়েছে ওই জায়গায় দেখেন লেহে কাগজে লেহে লটকাচ্ছে কি ইমাম সাহেব হারামখোর কখনো জান্নাতে যাবে না হারামখোরের জন্য জান্নাত হারাম তোর বউ করে সমিতি তুই সুদে টাকা খাও এই বদমাইশ তোর কোন চোর কয় তাহাজ্জুদ মারতি বদমাইশ জাহান্নামের কীট তবলিগি চিল্লা মারে বছরে বছরে চিল্লা মারে বদমাইশ ওর বউ করে সমিতি জুতো দিয়ে ফিরতে পারে না ধরে এগুলোর বন্ডামি জাগা ভাও না তুই হ্যাঁ চিল্লা মারে বউ করে সমিতি চিল্লা মারে বদমাইশ কোথাকার আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন জোরে কর না আমার বাবাজিরা আমি ভারত থেকে আসছি এমন না আমি এদেশেরই সন্তান এদেশে আমার মাতৃভূমির জন্মস্থান বৃহত্তর যশোর বর্তমান জেলা হচ্ছে নড়াইল নড়াইল জেলার লোহাগড়া থানা নলদি ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে নালিয়া ওই গ্রাম আমার জন্ম এটা আমার বাপের গ্রামের বাড়ি আমার পিতার নাম নিত্যগোপাল সরকার ডাক নাম আছে নিতাই আমার নাম ছিল অশোক কুমার সরকার ডাক নাম ছিল রানা আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি ডিগ্রি ফাইনাল ইয়ারের বছরে
90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে, মুসলমান হওয়ার পরে ফাইনাল পরীক্ষা হয়েছে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স করার পরে কলেজের লেকচারারের চাকরি হয়েছিল আমার, কলেজের লেকচারার হিসাবে। আর যখন ইউনিভার্সিটিতে পড়ি ঢাকা ইউনিভার্সিটি, তখন একটা প্রাইভেট কলেজে LLB-তে ভর্তি হয়েছিলাম। LLB কমপ্লিট, ল কমপ্লিট করতেছি, কিন্তু আমি কিন্তু একজন অ্যাডভোকেট। এই জুব্বা গায়ে দিয়া লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, এবার কাঠমোল্লা মনে করেন না? LLB কমপ্লিট করা, MA-তে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি মাত্র 7 মাস কলেজে শিক্ষকতা করেছিলাম, 7 মাস। 7 মাস শিক্ষকতা করার পরে সরমুনার মরহুম পিসাবের বয়ান শুনতে গেছিলাম। ওদিন হুজুর পর্দার বয়ান করেছিলেন, একটা হাদিসের ব্যাখ্যা করেছিলেন, আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায়, রসুল মিথ্যেবাদী হয়ে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়, ঠিক না? এই হাদিসের ব্যাখ্যা যেদিন পীর সাহেবের মুখে শুনছিলাম, সারা রাত আর ঘুমাইতে পারছিলাম না, সারা রাত খালি কাঁদছিলাম। আমার মুসলমানের লাভ হইলো কি? আমি তো জাহান্নামের কি, আমি তো যুবতী যুবতী মেয়েদেরকে পড়াই কলেজে, জাহান্নামেই যাওয়া লাগবে, তো মুসলমান হইয়া কি হইলো খালি খালি? এই চিন্তায় সারা রাত কাঁদছিলাম, ঘুমাইতে পারি না। সারা রাতের মধ্যে চোখের পানিতে পুরো বালিশটা ভিজে গেছে। ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লেখন লোকের মারফতে কলেজে পাঠিয়ে দিছি। আর কলেজে যাই নাই কোনোদিন। ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না, যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। আমি না খেয়ে মরে যাবো তাও ভালো, তবু জান্নাতে যাবো, জাহান্নামে যাইতে পারবো না। চাকরিতেও লাথি মারলাম। চাকরি ছেড়ে দিয়ে পিসাবুজের সঙ্গে পরামর্শ করার জন্য রমজান মাসে সরমানিতে গেলাম তালিম তরবিয়াতে। ওই তালিম তরবিয়ার ভিতরে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম। হুজুর পরামর্শ দিলেন, বাবা চাকরি যখন সাইডেই দিয়েছেন, আপনি যদি MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন, আল্লাহ পাক মনে হয় আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। তখন আমি বলেছিলাম, হুজুর তো আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির একটু আগে হুজুর মাথা দিয়ে দোয়া করে দিলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুন। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম। ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। আমি নিজেও একটা মাদ্রাসা করছি, দাওরা হাদিস পর্যন্ত। বর্তমান 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি, 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। একটা দাওরা হাদিস পর্যন্ত, সাথে হেফজখানা কেরাতখানা সবই আছে। আর একটা জামাতে কাফিয়া পর্যন্ত, সাথে হেফজখানা কেরাতখানা সবই আছে। আর একটা শুধু হেফজখানা এবং নুরানি। এই 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমি। তার ভিতরে যে জামাতে কাফিয়া পর্যন্ত যে মাদ্রাসাটা, ওটা প্রতিষ্ঠাতা পরিচালক আমি, কিন্তু এটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি। মুজাহিদ কমিটি জানেন তো আপনারা? আমার জেলা মুজাহিদ কমিটি ওইটা খরচ বহন করে। আর বাকি যে 2টা মাদ্রাসা, নুরানি হাফিজি একটা, আর একটা দাওরা পর্যন্ত, এই 2টার খরচ খরচা আমার ঘাড়ের উপরে। পরিচালকও আমি, প্রতিষ্ঠাতা সব আমি। দোয়া করবেন। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে আপনারা। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের অন্যতম প্রধান বড় শিল্পপতি আমার বাপ একজন। আমি জমিদার ফ্যামিলির ছেলে। আমাদের 2টা জমিদারি ছিল, নলডাঙ্গা এবং নলদি পরগনা। 2টা জমিদারি ছিল আমার পূর্বপুরুষদের। আমার বাপের দাদারা 2 ভাই ছিলেন, 2 ভাই 2টা জমিদারির মালিক ছিলেন, একটা নলডাঙ্গা আর একটা নলদি পরগনা। আমি সে নলদি পরগনার জমিদারের বংশধর। আমি সম্পদ কামাই করার জন্য মুসলমান হই নাই। লাথি মারছি কোটি কোটি টাকা সম্পদ, লাথি মেরে ফেলেতে চলে আসি জাহান্নামের থেকে বাঁচার জন্য। আবার দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাব, অসম্ভব। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে আপনারা। আমি একটা টিনের ঘরে বাস করি, 15 শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বাস করি। ওটুকু করছি তা পর্দা রক্ষা করে বসবাস করার জন্য, কারণ ভাড়া বাসায় পর্দা রক্ষা করে বসবাস করা যায় না। এই জন্য করছি এটুকু, শুধু পর্দা রক্ষা করে বসবাস করার জন্য, নাহলে ওটুকু করতাম না। মানে এই বুঝ পাইয়েই মুসলমান হয়েছি, আমি কিছু নিয়ে যাইতে পারবো না দুনিয়ার থেকে। বাড়ি গদ্দে হবে কি, ও তো পড়ে থাকবে, আমার খালি হাতে মিসকিনের মতো চলে যাওয়া যাবে। এই বুঝ পাওয়ার পরে মুসলমান হয়েছি, তার আগে না। অথচ যে টাকা আমি কামাই করছি মুসলমান হওয়ার পরে পর্যন্ত 26 বছর বক্তাগিরি করতেছি। 26 বছর, 32 বছর ইসলাম গ্রহণ করছি, তা 26 বছর বক্তাগিরি করতেছি। ওই মরহুম আল্লাহ কুতুব যেদিন মাথায় দোয়া করছিল আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করে, সেদিন থেকে আমি বক্তা। মাদ্রাসায় পড়ার আগেই বক্তা। দোয়া করবেন। 26 বছর বক্তাগিরি করতেছি। ইচ্ছা করলে ঢাকা শহরে জমি কিনে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম কবে। কিন্তু ওই জন্য তো মুসলমান হই নাই। মুসলমান হয়েছি জাহান্নামেতে বাইছে জান্নাতে যাওয়ার জন্য, সম্পদ কামাই করার জন্য। প্রতি মাসে বর্তমানে 12 লক্ষ টাকার উপরে ইনকাম আছে আপনাদের দোয়ায়। প্রতি মাসে 12 লক্ষ টাকার উপরে। একটা গাড়ি কিনা জানা প্রতি মাসে, কিন্তু 26 বছর একটা গাড়ি এখনো কিনতে পারি না। আজকেও বাসেরতে নামছি, এরপরে সভাপতি সাহেব আমার মোটরসাইকেলে নিয়ে আসে এই পর্যন্ত। উনি একা যায় না, আরো কয়েকটা গাড়ি নিয়ে ওনারা নিয়ে আসছে, আমি কোসালের থেকে নিয়ে আসছে।
বিআরটিসি গাড়িতে এসে নামছি করছে আজকেও, এখন একটা গাড়ি কিনতে পারি নাই, অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি। যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিলে, ভাড়ার গাড়ি নিয়ে। একটা ভাড়ার গাড়িও আনি না, কেন জানেন? আমি যে বাসে আইছি, আমার খরচ গেছে আসতে গেছে 800 টাকা মতো, যাইতে আর 800 টাকা যাবে, 1600 টাকার মধ্যে কমপ্লিট, নাকি কর? 1600 টাকার মধ্যে কমপ্লিট। কিন্তু একটা প্রাইভেট নিয়ে যদি আসতাম মিনিমাম 8000 টাকা লাগতো, কি কারণ? এই যে 1600 টাকায় হয়ে গেল, আর 8000 টাকা খরচ হইতো, এই বাকি টাকাটা আমি মাদ্রাসায় খরচ করি। আমার কষ্ট হয়, আমি কষ্ট করি মাদ্রাসার জন্য। একটা খাদেম পর্যন্ত সাথে রাখি না, কেন জানেন আপনারা? এটা খাদেম রাখি না, কারণ আমার যেই টাকা গাড়ি ভাড়া গেছে 800 টাকা, খাদেমের পিছনে 800 টাকা খরচ হইত। আমি হোটেলে খাইছি সকালবেলায়, খাদেম খাওয়ানো লাগতো। আর আমি তো খাইছি ডাইল আর রুটি, আর তো ডাইল খাইতো না, কত বোনা কলিজা দাও, আর নাইলে খাসির পায়া দাও, নিহারি। ওর বিলে তো 350 টাকা, আর আমার বিলেছে মাত্র 30 টাকা। দুটি রুটি খাইছি, এক বাটি ডাল খাইছি, 30 টাকা শেষ। আর ও খাইতো কমপক্ষে 150 টাকা, কমপক্ষে। এরপরে সে বেচারা আমার সাথে সাথে ঘুরবে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? এই গাড়ি ভাড়া দিয়ে, সংসার খরচ দিয়ে, তার খাওয়া খরচ দিয়ে 50-60 হাজার টাকা, মিনিমাম 50-60 হাজার টাকা খাদেমের পিছনে চলে যায় মাসে, খাদেমের পিছনে। আমি একা কষ্ট করে সফর করি, একা। ওই টাকা আমি খাদেমের পিছনে খরচ করি না, এটা মাদ্রাসায় খরচ করি। এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আমার সংসারে যে খরচ, সীমিত খরচ সংসারে, একটা মাহফিলের হাত দিয়ে একটা কাপড় মাসেও লাগে না আমার সংসারে। আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, শুধু মাদ্রাসা করছি। এখন কি বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? হাতও পাততে পারি না কারো কাছে, আমি আজ পর্যন্ত হাত পাতি নাই কারো কাছে, সারে না পয়সার জন্য, যে আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেয় না বলি নাই কোনোদিন, বলবো না কোনোদিন। ও সাথী গেলি টাকা দেয় 3 ডিয়ার কথা কয় 33, তো শুনবে কি টাকা? আমি তো সেই বাপের ঘরে জন্মিনি যে 3 টাকা জমি 33 কথা শুনবো। তবে যদি আমার বাপ মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম 10টা মাদ্রাসা চালাইলেও আমার বাপের সম্পদের এক কোনাতে ফুরিত না কেন? সবাই মিলে দোয়া করেন, আল্লাহ যেন আব্বারে মুসলমান বানাতে, দোয়াটা করেন, দোয়া করেন সবাই। মার জন্য তো দোয়া চাইতে পারতেছি না, মা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বাপ এখনো জীবিত আছে। একটু দোয়া করেন, আল্লাহ যেন তার দিন কবুলের তৌফিক দেয়। হবা যান, আজ পর্যন্ত হাত পাইতে কারো কাছে ছেড়ে না, পয়সা চাই নাই মাদ্রাসার জন্য। আমি গুনাহগার যা কামাই করি, উপযাজকে অনেকে দেয়, উপযাজকে দিলে ওটা কি ফেরত দেওয়া যাবে? একজন মানুষ আমার মাদ্রাসায় দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার ইখতিয়ার তো আমার নাই, কি কারণ? ওটা না নিলে ওই লোকটাকে আখিরাত থেকে বঞ্চিত করা হবে, ঠিক না? উপযাজকে দিলে নি, এই যে মাহফিলে যায়, আখেরি মোনাজাতের পরে মুসাফা করে শ্রোতারা 1000 টাকা নোট, 500 টাকা নোটও বুঝে দেয় অনেকে হাতের মধ্যে, হুজুর আপনার মাদ্রাসার জন্য দিলাম, ওটা ফেরত দিতে পারবো? ওইটা নেই। এলাকার মানুষ দানের সিজনে বস্তা করে দান দিয়ে যায় মাদ্রাসায়, কুরবানির চামড়া নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যায়। আমার কোনো ছাত্র শিক্ষক কারো বাড়ি যাবে না কুরবানির চামড়ার জন্য, দানের সিজনে বস্তা নিয়ে কারো বাড়ি যাবে না, মন চালে দিয়ে যাবে মাদ্রাসায়, সোজাই এসে তো দিয়ে যায়, অনেকে দেয়। এই উপযাজক হয়ে যেটা দেয়, আর আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে আমার 2টা মাদ্রাসা। দোয়া করবেন আপনারা। বর্তমানে 2টা মাদ্রাসায় 13 লক্ষ টাকার উপরে খরচ প্রতি মাসে, 13 লক্ষ টাকার উপরে খরচ প্রতি মাসে 2টা মাদ্রাসায়। দোয়া করবেন, আল্লাহ পাক এভাবে চালাইতেছে। হাত পাতি নাই আজ পর্যন্ত কারো কাছে, নিয়ত আছে কোনোদিন পাতবো না, মাদ্রাসা বন্ধ করে দিলে হাত পাতবো না, কি করেন আপনারা? আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দেওয়া লাগে, এটা নিয়ে কতজন কত সমালোচনা করে, এ হুজুর এত টাকা না। বর্তমানে 40,000 টাকা করে নিচ্ছি, কারণ আমার মাদ্রাসা চালাইতে লাগে, তাই নি। এবং সবাইকে আমি একই কথা বলি, আমার এই দিতে হবে। যদি আপনাদের কষ্ট হয়ে যায়, আমার নিয়েন না আপনারা, অন্য বক্তা দিয়ে করেন, আমি তাতে খুশি। কিন্তু আমার নিয়ে যদি 1 টাকাও কম দেন, তখন আমার কষ্ট হবে, আমি মাদ্রাসা চালাইতে পারবো না ঠিক মতো। বুঝলেন? আমার নিয়েন না, কম দিয়ে নিয়ে থাকলে নিয়ে না। পরিষ্কার করে বলি, কি করবো স্যার? মাদ্রাসাকে বন্ধ করে দেবো? কত সমালোচনা এটা নিয়ে। কিন্তু যে সমস্ত বক্তারা ব্যাংকে কোটি কোটি টাকা জমা করেছে, হ্যাঁ, এসি গাড়ি নিয়ে 24 ঘন্টা ঘোরে, কি ডাটের বাড়ি ঢাকা শহরে, এগেরে নিয়ে 60,000, 70,000, 80,000 দিয়ে যায়, কোনো কথা নাই। কিন্তু আমি যে মাদ্রাসা চালানোর জন্য 40,000 টাকা নিচ্ছি, এই নিয়ে কত সমালোচনা, সমালোচনা ঝড় উঠোয়, নাকি কারণ? ওতে আমার কোনো গুনাহ হবে না, ক্ষতি হবে না, বরং যে সমালোচনা করবে ও জাহান্নামের তলদেশে যাবে। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কি হয়েছে? কি জন্য? মাদ্রাসার জন্য? আমি তো চাই নাই। যাক, আলহামদুলিল্লাহ হয়েছে। আমার বাবাজিরা, এখন তো 2 হাত ভরে কামাই করে আল্লাহ পাক দেয়। মুসলমানে কত কষ্ট করছে জানেন আপনারা? 3 দিন পর্যন্ত দানা পেটে যায় নাই আমার। 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম। ক্ষুধার যন্ত্রণায় 3টা রাত আমার চোখে ঘুম আসে নাই কখন। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন?
সারা রাত যাই নামাজ এসে দোয়া করছি আর কাঁদছি আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিয়ে তো ইসলাম গ্রহণ করছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিং এর ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে করে বড় খরচ চালাচ্ছি, টিউশনি করে, কিন্তু কোনোদিন চারে না পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে। ওই 3 দিন না খেয়ে থাকছি, শুধু হাত পাততে পারি না একটা চিন্তা করে, আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকিরি করবে, দেখছে এত বড় লোকের ছেলে, আর আজকে মুসলমান বিক্রি করে বেড়াইতে, ইসলামের বেইজ্জতি হয়ে যায়। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, কি কান আপনারা? যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছে, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করবো না। নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি নাই, দোয়া করবেন আপনারা। তবে আজকে একটু হাত আপনার কাছে পাতবো, আগের থেকে নিয়ত করছি আমি, যদি হাত পাতি দেবেন আমার হাতে। এই মুরব্বী কই যান, মৌলানা সাহেব কই যান, এতক্ষণ বাদে এখন দোয়া করবো, এখন চলে যাবেন? এটা কেমন হয়ে গেল? এত রাত পর্যন্ত আসলে দোয়া না করে তো ওরই ফটো যায়, মুসলমান তো দোয়া না করে যায় না। না, বেশি কষ্ট হলে আবার বসার দরকার নেই, বেশি কষ্ট হলে যাক, আবার নিম্ন চাপে তেল পেটে আবার সমস্যা হতে পারে। কোথায় রাখছি কথা? একটু হাত পাতবো আপনাদের কাছে, আজকে নিয়ত করছি, আগেতে দেবেন তো আমার হাতে। আপনাদের কাছে যাবো না, কার কাছে যাবো? আপনারই তো আমার ভাই, নাকি ভাই বলে মানেন না আমারে? ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা কোনো মুসলমানের কাছে আমার হাত খালি হাতে ফিরবে না। যে যেইখানে আছেন, মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না, মুসলমান হলে দেওয়া লাগবে। ও মাইকালা যদি মুসলমান, তা মাইকালার দেওয়া লাগবে, যদি থাকে পকেটে দেওয়া লাগবে। আমি হরিপদর কাছে হাত পাতি নাই, হরে কৃষ্ণের কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বারের কাছে। কি কারণ? যদি কারো দিতে মন না চায়, কোন আমি হরিপদ, আপনার দেওয়া লাগবে না। এদেশের মহিলারাও কি মুসলমান? এদেশের মহিলারা মুসলমান? এ তাহলে মুসলমানদের কাছে, মহিলাদের কাছে হাত পাচ্ছি। মাগো মা, আমি হরিদাসী কালিদাসীর কাছে হাত পাতি নাই মারে, আমি খাদিজার কাছে, ফাতিমার কাছে, রহিমার কাছে হাত পাচ্ছি। মাগো, আশা করবো কোনো মুসলমান রনারির কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। কি কান? কি আশা করতে পারি তো? হ্যাঁ, যে যেইখানে আছেন কোনো কৈফিয়ত চলবে না, মুসলমান হলে দেওয়া লাগবে আপনার। আর যদি কারো দিতে মন না চায়, কোন যে মরিফ হতো, আপনার দেওয়া লাগবে না। কি ঠিক আছে না? আর 4 আনা 8 আনা 5 টাকা 10 টাকা আমার হাতে কেউ দিবেন না। আমি ভিখারির ছেলে না, ভিক্ষে দেবেন। আমি 10 টাকা নিচে ভিক্ষা দিই না কোনোদিন কাউকে। অনেক আগে 5 টাকা দিতাম, কিন্তু যেদিন শুনেছি যে 1 খিলি পানের দাম 5 টাকা, 1 কাপ চার দাম 5 টাকা, আমি আর কোনোদিন 5 টাকা ভিক্ষা দিই নাই। ও কি করে দেবে একজনের হাতে? 10 টাকা নিচে ভিক্ষা দিই না আমি কখন। 10 টাকা 20 টাকা ভিক্ষা দিই সবসময়। ভিক্ষা দেওয়ার মতো দিয়ে না, আমি ভিখারির ছেলে না যে ভিক্ষে দেবেন। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, সেটা হিসেব করে দেওয়া লাগবে আপনার। 1000 টাকার নোট যদি আপনাদের কারো পকেটে থাকে, ওইটা বের করে আমার হাতে দিয়ে দিতে হবে, ওইটা দাবি আপনার কাছে আমার। 500 টাকার নোট যদি থাকে বড় আপনার পকেটে, ওইটা বের করে দেওয়া লাগবে। 100 টাকার নোট যদি পকেটে বড় থাকে, ওইটা আমার দাবি আপনার কাছে। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন একখানা দিলে চলবে না, কয়েকখান মিলিয়ে দেওয়া লাগবে।